এই ভিডিওতে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টেক কোশ্চেনের সেন্টেন্স নিয়ে। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা অধ্যয়ন করছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান থাকলো। আমি এখানে টেক কোশ্চেনগুলির রুলস নিয়ে আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, ভিডিওটা মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান থাকলো। প্রথম টেক কোশ্চেনটা হচ্ছে, হোয়ার ইজ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন? এই টেক কোশ্চেন করতে হলে প্রথমে আমাদের ধরতে হবে স্টেটমেন্টের সেন্টেন্সটা কোন সেন্টেন্সের আছে। হোয়ার ইজ কার্স অফ হিউম্যান সিভিলাইজেশন, এই স্টেটমেন্টটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তারপরে ধরতে হবে সাবজেক্ট ভার্বের অবস্থান কীরকম। এখানে সাবজেক্ট হোয়ার ইজ ভার্ব, ইজ হচ্ছে অপারেটর। যদি ভার্ব ওয়্যারটা বস্তুবাচক শব্দ, তাহলে বস্তুবাচক শব্দ হলে টেক কোশ্চেনে হবে ওয়্যারের পরিবর্তে ইজ, আর ইজের পরিবর্তে অপারেটর ইজি থাকবে। তো তাহলে কি হয়েছে, ইজন্ট ইট। তারপরে একটা এভরিবডি সাফার ফ্রম ইট, এভরিবডি সাফার ফ্রম ইট। এই স্টেটমেন্টটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ হয়। তাহলে এভরিবডি যদি থাকে, বডিযুক্ত শব্দ যদি থাকে, তাহলে টেক কোশ্চেনে প্রোনাউন হয় দে, বডিটা দে হয়ে যায়। তাহলে এখানে ডোন্ট দে হয়েছে। সাফার হচ্ছে অ্যাফার্মেটিভ মোডে এবং প্রেজেন্ট টেন্সে। টেক কোশ্চেন করতে হলে টেন্স জানতে হবে, কারণ টেক কোশ্চেনে টেন্স না জানলে ডু ডিড ডাজ বসানো যাবে না। এখানে প্রেজেন্ট ফর্ম, এই জন্য ডোন্ট হয়েছে। দেয়ের সাথে ডাজ বসানো, এখানে ডাজ হওয়ার কথা ছিল কিন্তু দেয়ের সাথে ডাজ বসানো, এই জন্য এভরিবডি সাফার ফ্রম ইট, ডোন্ট দে। তারপর একটা হাউ এক্সিস্টিং দ্য গেম ইজ, এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স শিক্ষার্থী বন্ধুরা? এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব থাকে শেষের অংশে। আমরা জানি টেক কোশ্চেনের সাবজেক্ট ভার্বের উপরে টেক কোশ্চেন করতে হয়। তাহলে এখানে অপারেটর ইজ অপারেটর থাকলে ইজি বসবে, যেহেতু এখানে কোনো ভার্ব নেই। দি গেম সাবজেক্ট, দি গেম নাউনটা হচ্ছে, নাউনের প্রোনাউন হচ্ছে ইট, ইজন্ট ইট। হাউ এক্সিস্টিং দ্য গেম ইজ, ইজন্ট ইট। অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়ন, অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়ন, এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো সেন্টেন্সের মধ্যে, স্টেটমেন্টের মধ্যে যদি উপদেশ বোঝায়, তাহলে এর টেক কোশ্চেন হবে উইল ইউ। তাহলে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কম্পানিয়ন, এই সেন্টেন্স, এই স্টেটমেন্ট দ্বারা উপদেশ বোঝানো হয়েছে, অতএব এখানে উইল ইউ হবে। নোবডি সাপোর্ট দ্য ওয়্যার, নোবডি সাপোর্ট দ্য ওয়্যার। আমরা একটু আগে বলছিলাম বডিযুক্ত সাবজেক্ট থাকলে প্রোনাউন হয় বডির পরিবর্তে দে, সাপোর্টস ডু। নোবডি থাকাতে এখানে অ্যাফার্মেটিভ মোড, নেগেটিভ মোডে থাকাতে এখানে উত্তরটা অ্যাফার্মেটিভ মোডে হয়েছে। নোবডি সাপোর্ট দ্য ওয়্যার, ডোন্ট দে না হয়ে ডো দে হয়েছে। হি পুট দ্য ব্যাগ হেয়ার, হি পুট দ্য ব্যাগ হেয়ার। এখানে একটা কথা লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পুট প্রেজেন্ট টেন্সে পুট, পাস্ট টেন্সে পুট, পাস্ট পার্টিসিপেলে পুট। তাহলে হি পুট, এখানে যদি এস থাকতো তাহলে প্রেজেন্ট টেন্স হতো, এখানে যেহেতু এস নাই তাহলে এটা পাস্ট টেন্সে। হি পুটের টেক কোশ্চেন হচ্ছে ডিডন্ট হি। পুটের পরিবর্তে ডিড, আর প্রোনাউন হি হবে।
হি ইজ প্রোনাউন বা শি ইজ প্রোনাউন বা আই ইজ প্রোনাউন যেভাবে আসুক না কেন, সি এর পরিবর্তে আই এর পরিবর্তে ইউর পরিবর্তে ইট হবে, আর অপারেটর ইজ 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 বসবে, তাহলে ইজ অন ইট। স্মোকিং দ্য ট্রুথ, স্পিকিং দ্য ট্রুথ ইজ এ গুড এক্সারসাইজ। স্পিকিং দ্য ট্রুথ, কোনো সেন্টেন্সে যদি তোমার ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে ইট, ট্যাগ কোশ্চেন হবে ইট, ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হবে ইট, আর এখানে ইজ আছে অপারেটর, তাহলে ইজ অন ইট হয়েছে। বুকস নেভার লিভ আস অ্যালোন দ্য ডেঞ্জার, এখানে এই সেন্টেন্সটার মধ্যে বুকসের সাথে এস আছে, কোনো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এখানে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হবে দে, তাহলে বুকস নেভার লিভস আস অ্যালোন ইন ডেঞ্জার, উত্তরটা হবে ডু 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 দে, কারণ এখানে স্টেটমেন্টে নেগেটিভ ফর্ম নেভার আছে, এর জন্য এখানে অ্যাফার্মেটিভ হয়েছে, বুকস নেভার লিভস আস অ্যালোন ইন ডেঞ্জার ডু দে। There is no school in our place, there is no, এটার ট্যাগ কোশ্চেন হবে, তাহলে there is no, no নেগেটিভ থাকাতে এখানে ইজ দেয়ার হয়েছে। গুড মর্নিং স্যার, ডোন্ট আই, কোনো সম্বোধন যদি করা হয় তাহলে সেখানে বসে ডোন্ট, তাহলে গুড মর্নিং সম্বোধন করাতে এখানে ডোন্ট আই হয়েছে। ডোন্ট ফরগেট মি, কোনো সেন্টেন্স যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ডোন্ট দ্বারা শুরু হয় তাহলে উত্তরটা হবে উইল ইউ, এখানে উইল ইউ। ফেস দ্য এক্সাম ব্লডলি, এখানে ফেস দ্য এক্সাম ব্লডলি, এখানে উৎসাহ দেওয়া হয়েছে, উদ্দীপনা দেওয়া হয়েছে, উপদেশ দেওয়া হয়েছে, অতএব সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ, উত্তরটা হবে উইল ইউ। আমরা একটু আগে বলেছিলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি উপদেশ বোঝায় তাহলে উইল ইউ বসে, এখানে সেই উপদেশ দেওয়াতে উইল ইউ বসছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তোমাদের কাছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো সমাপ্ত ঘোষণা করলাম।